শীতকাল শীতকাল মানেই অনেক ধরনের নতুন নতুন সবজি দিয়ে নতুন নতুন খাবার খাওয়ার সময়। তার মধ্যেই বিশেষ বিশেষ সবজিগুলো আমাদের সামনে প্রায় চলে আসে, সেগুলো হচ্ছে পালং শাক, মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি। এগুলি দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে পালং শাকের একটা মজাদার পরোটা। এক আটি পালং শাকের অর্ধেকটাকে জলের মধ্যে ভাপিয়ে নিয়ে জলটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। তার থেকে অর্ধেকটা পেস্ট করে নিতে হবে আর অর্ধেকটা কুচি করে রেখে দিতে হবে। একটা বড় পাত্রের মধ্যে আমি 1 কাপ ময়দা, 2 কাপ আটা মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 1 কাপ মতন পালং শাক বাটা। এর মধ্যে দিতে হবে ছোট একটা পেঁয়াজ কুচি করে কাটা। মিক্সারে পালং শাক বাটার সময় 4টে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন অথবা কুচি করে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতন পালং শাক কুচানো, যেটাকে আমি সেদ্ধ করে জলটাকে ফেলে নিয়েছি। অনেক সময় দেখা যায় যে শাক পাতার গায়ে অনেক রকম নোংরা আবর্জনা লেগে থাকে, সেই জন্য সবসময় একটু ভাপিয়ে নেওয়া উচিত। ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ দিতে হবে হলুদের গুঁড়ো। ছোট চামচের 1 চামচ কালো জিরেও দিতে হবে। আর দিয়ে দেবো 1 চুটকি মতন চিনি। আটাটার মধ্যে আমি দিয়ে দেবো 2 থেকে 3 চামচ সাদা তেল। সাদা তেল দিলে পরোটাটা অনেক বেশি নরম হবে। সাদা তেল বা ঘি না দিলে পরোটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। স্বাদ বাড়ানোর জন্য ছোট চামচের 1 চামচ ঘিও দিয়ে দেবো। এরপরে ভালো করে মিক্সড করে নেব। যেমনভাবে আমরা আটা মাখি ঠিক সেইভাবেই আমরা অল্প জল দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকাটা তুলে নেওয়ার পরে খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে। এইটাকে একটু আটা দিয়ে বেলে নেব। গোলাকৃতি পরোটাও বানাতে পারেন, চৌকাকৃতিও বানাতে পারেন, অথবা আমার পছন্দের ত্রিকোণাকৃতি পরোটাও তৈরি করে নিতে পারেন। ছোটবেলায় ঠিক এইভাবেই মায়েরা চিনি দিয়ে বানিয়ে দিত ত্রিকোণাকৃতি পরোটা, যেটা আমরা স্কুল কলেজে নিয়ে যেতাম। সেই মিষ্টি পরোটা খালি মুখে খেতে লাগতো অসাধারণ। ঠিক সেই রকম ত্রিকোণাকৃতি পরোটা বানাতে আমার ভীষণ ভালো লাগে। তো স্ল্যাবটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে অল্প আটা দিয়ে আমি এইভাবে পরোটাগুলো বেলে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল সমস্ত পরোটাগুলো। এরপরে একটা একটা করে সমস্ত পরোটা ভেজে নেব একটা প্যানের ওপর সাদা তেল দিয়ে। বেশি মচমচে করতে চাইলে একটু বেশি তেল দিয়ে ভাজবেন, আর হালকা ফুলকা খেতে চাইলে অল্প তেল দিয়ে ভেজে নেবেন। তেল খেতে না চাইলে রুটির মতো কিন্তু সেঁকে খেতে পারেন। একটা টকঝাল মিষ্টি তরকারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 4 টুকরো আদা, 5-6 টুকরো রসুন মাঝখান থেকে কেটে নেওয়া, একটা পেঁয়াজ, একটা টমেটো আর 4টে শুকনো লঙ্কা দিলেই হবে। সমস্ত কিছুকে সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে হবে। একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়েছি 1 চামচ সর্ষে। সর্ষেটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। আচ্ছা, বলে রাখি এই আলুর তরকারিটা বানানোর জন্য 5টা থেকে 6টা আলুকে আপনাদেরকে ডুমো ডুমো করে কেটে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। খোসা সমেত আলুগুলো সেদ্ধ করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেবেন সেদ্ধ করা হয়ে গেলে। জল ঝরিয়ে নেবেন, সেদ্ধ করা আলুগুলো সাইডে রেখে দেবেন। আলুগুলোকে ভাজার দরকার নেই, মশলাটা কষিয়ে নেওয়ার পরে আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। টকঝাল মিষ্টি এই রেসিপিটা বানানোর জন্য আমি শুকনো লঙ্কাই দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন শুকনো লঙ্কার বদলে। তেল ছাড়া অবধি, গন্ধটা কেটে যাওয়া অবধি ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিতে হবে পরিমাণ মতো নুন আর হলুদ। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। চটপটা টেস্ট আনার জন্য আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ম্যাগি মশলা। কালারটাকে আরও লাল করার জন্য ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষে যাওয়ার পরে একটু পরে চিনিটা আমি দেব। মশলাটা কষানো অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। মশলাটা কষে গেলে আলুগুলো দিয়ে দেব এবং দিয়ে দেব সামান্য একটু জল।
এই রেসিপিটা একবার বানিয়ে ট্রাই করবেন, অসাধারণ লাগে। এই শীতের মধ্যে পালং শাকের এই রেসিপিটা বানাতে ভুলবেন না, বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসে, সাথে বড়রাও। টক ঝাল মিষ্টি ব্যালেন্স রাখার জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। দেখুন মশলাটা অনেকটাই কষে গেছে, তেলটাও ছেড়ে এসেছে। সেদ্ধ করা আলুগুলো এখন আমি দিয়ে দেবো। আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চটপটা আলুর এই তরকারিটা রুটি পরোটা এবং লুচির সাথেও লাগে অসাধারণ। সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আলুর ভিতর অবধি মশলাটা চলে যায়। অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন। এই ধরনের পরোটা খেলে পরোটার সাহায্যে ভিটামিন থেকে মিনারেল সব কিছুই কিন্তু পাওয়া যায়। আর যেহেতু একটু সবুজ সবুজ কালার এসছে, দেখতেও লাগে অসাধারণ, বাচ্চারা খেতে খুব ভালোবাসবে। জমে যাবে। আসছে রবিবার অবশ্যই একবার বাড়িতে বানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।